منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله رب العالمين সূরা তাহা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এরপর এই মাটিতে তোমাকে আবার ফিরিয়ে আসতে হবে, আবার এই মাটি থেকে আবার মানুষ তোমাকে তুলিয়ে নেওয়া হবে। এই মাটি থেকে তোমার সৃষ্টি হয়েছে, এই মাটিতে তুমি আবার শুয়ে থাকবা কিয়ামত পর্যন্ত, যে পর্যন্ত কিয়ামত হয় নাই। আবার কিয়ামতের দিন ওই মাটি থেকে তোমাকে তুলিয়ে নেওয়া হবে, হিসাবের দিনের মধ্যে ওই মাটি থেকে তোমাকে তোলা হবে। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী মরণশীল। পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। যদি কেউ মনে করে আমি সারা জীবন হয়তো বেঁচে থাকবো, তাহলে এটা তার বোকামি ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোন মানুষ যদি মৃত্যুর ভয়ে জমিন থেকে সিঁড়ি পর্যন্ত, আসমান পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে পালানোর চেষ্টা করে, জমিন থেকে আসমান পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে পালানোর চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে মৃত্যু তোমার সামনে গিয়ে হাজির হবে। মৃত্যু তোমার সামনে গিয়ে হাজির হবে। প্রিয় হাজিরিন, দুনিয়ায় আপনারা দেখেছেন একটি মানুষ যখন বড় লেভেলে চলে যায়, প্রেসিডেন্ট হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তখন তার বডিগার্ড চারপাশে থাকে, তাকে কি থাকে না? বডিগার্ড থাকে, চারপাশে দেহরক্ষী থাকে, তাকে হেফাজত করার জন্য। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত রুহুর গার্ড তৈরি হয় নাই। হয়েছে? রুহু গার্ড তৈরি হয় নাই। আপনার যে এই রুহু 1000 মানুষ যদি পাহারা দেয়, 1,00,000 মানুষও যদি আপনার রুহুকে পাহারা দেয়, যে দেখে আজরাইল কিভাবে আসে আর কিভাবে আমার নেতার জীবন নিয়ে যায়, ওই 1,00,000 নয়, 2,00,000 নয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে পাহারা দেয়, এর মাঝখান থেকে আজরাইল আপনার রুহুটা নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আপনার হবে, এটা নিশ্চিত। অনিশ্চিত কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, আর মৃত্যু হচ্ছে ঈমানদারের জন্য উপহার স্বরূপ। মৃত্যু ঈমানদারের জন্য হচ্ছে উপহার স্বরূপ। যারা ঈমানদার তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, যারা বেঈমান তারা মৃত্যুকে ভয় পায়। ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ ঈমানদার জানে যে আমি মরার সাথে সাথে, আমার ইন্তেকালের সাথে সাথে এপারে দুনিয়া আর ওই পারে আমার জান্নাত রেডি হয়ে আছে। আল্লাহর সাথে দিদার করার জন্য ঈমানদার ব্যস্ত হয়ে যায়, আল্লাহর সাথে দেখা করার জন্য ঈমানদার ব্যস্ত হয়ে পড়ে, যে শুধুমাত্র আমার রূহটা চলে যাওয়া আর আমি আল্লাহর সাথে দেখা করব। ঈমানদারের জন্য, এই জন্যই হলো মৃত্যু উপহার স্বরূপ। ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। ঈমানদার জানে মৃত্যু আমার সামনে আসবে। আমি যদি ঘরে শুয়ে থাকি তাহলে আমার মরণ হবে, আমি রাস্তা দিয়ে যদি চলি তাহলে আমার মরণ হবে।
আমি যদি যুদ্ধের ময়দানে যাই তাহলেও আমার মরণ হবে, আমি যদি শিশু থাকি তাহলেও মরণ হবে, আমি যদি যুবক থাকি তাহলেও মরণ হবে, আর আমি যদি বৃদ্ধ হয়ে যাই তাহলেও আমার মরণ হবে। আমার মরণ ঠেকানোর মতো কেউ না, তাই না? মরণ ঠেকানোর মতো কোন যন্ত্র পৃথিবীতে এই পর্যন্ত আবিষ্কার হয় নাই।